পালকে জলরোধী তেল না থাকায় পানিতে নামতে অক্ষম এই বিশাল পাখিটি মাটি বা জল স্পর্শ না করেই একটানা কয়েক মাস আকাশে উঠতে এবং উড়ন্ত অবস্থায় ঘুমাতে পারে। আকাশপথে রাজত্ব করা এই ভয়ঙ্কর সুন্দর সামুদ্রিক পাখিটির নাম ফ্রেগেট বার্ড। লাতিন এবং ফরাসি শব্দ থেকে আসা বৈজ্ঞানিক নামের ফ্রেগেট শব্দটি মূলত প্রাচীনকালের দ্রুতগামী এবং আক্রমণাত্মক যুদ্ধজাহাজকে বোঝায়, যা আকাশে এদের ক্ষিপ্রতা এবং জলদস্যু স্বভাবকে নিখুঁতভাবে তুলে ধরে। এদের শারীরিক গঠন রীতিমতো বিস্ময়কর এবং দীর্ঘ সময় ওড়ার জন্য এক নিখুঁত জ্যামিতিক নকশায় তৈরি। বিশাল ডানার বিস্তৃত প্রায় 7 থেকে 8 ফুট পর্যন্ত হলেও এদের শরীরের ওজন অবিশ্বাস্য রকম কম। ডানার তুলনায় এদের লেজ কাঁচির মতো গভীরভাবে চেরা এবং প্রাপ্তবয়স্ক পুরুষ পাখির গলার নিচে একটি উজ্জ্বল লাল রঙের থলে বা পাউচ থাকে। প্রজনন মৌসুমে পুরুষ পাখিরা তাদের গলার এই আকর্ষণীয় লাল থলেটিকে ঠিক একটি বেলুনের মতো ফুলিয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। এরা সাধারণত নির্জন দ্বীপের ম্যানগ্রোভ বনের উঁচু ডালে বাসা বাঁধে এবং স্ত্রী পাখি সেখানে মাত্র একটি ডিম পাড়ে। পাখি জগতে এদের ছানা লালন পালনের সময়কাল সবচেয়ে দীর্ঘ, যা প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে চলতে পারে। যেহেতু এদের পালকে হাঁস বা অন্য জলচর পাখির মতো তেলতেলে আবরণ থাকে না, তাই পানিতে নামলে এদের পালক দ্রুত ভিজে ভারী হয়ে যায় এবং এরা ডুবে যেতে পারে। এদের এই মারাত্মক শারীরিক দুর্বলতা ঢাকতেই এরা ক্রিপ্টোপ্যারাসাইট বা জলদস্যুর মতো আচরণ করে। এরা অন্য সামুদ্রিক পাখিদের আক্রমণ করে তাদের মুখ থেকে খাবার ছিনিয়ে নেয়। সাধারণত এরা গভীর সমুদ্র, প্রাবাল, প্রাচীর এবং উপকূলীয় অঞ্চলে বিচরণ করতে ভালোবাসে। সামুদ্রিক এবং উপকূলীয় ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলে এদের গুরুত্ব অপরিসীম। একসময় ক্রান্তীয় আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের বিশাল আধিপত্য ছিল, কিন্তু বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক প্লাস্টিক দূষণ এবং মাছের অতিরিক্ত শিকার এদের জীবনকে অত্যন্ত কঠিন করে তুলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাগনিফিসেন্ট ফ্রেগেট বার্ড সরাসরি না পাওয়া গেলেও এদের নিকটবর্তী গ্রেট ফ্রেগেট পাখি এবং লেসার ফ্রেগেট পাখি আমাদের বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশে মাঝে মাঝে দেখা যায়। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আমাদের সমুদ্র সীমায় যত্রতত্র প্লাস্টিক বজ্র নিক্ষেপ এবং দূষণের ফলে মাঝে মধ্যে এরা অকালে মারা পড়ে। আমাদের দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য এবং এই বিরল পাখিদের সুরক্ষায় সমুদ্র দূষণ রোধ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।